হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে যাচ্ছি, মেয়েকে দিতে যাবো ভ্যাকসিন। আজকে ভ্যাকসিন আছে, তো দেখতে দেখতে আমার মেয়েটা বেশ বড় হয়ে গেল, 1.5 বছর বয়স হয়ে গেল। আর তোমরা তো দার্জিলিংয়ের ভিডিও দেখেছো আমাদের, যদি ভালো লাগে অবশ্যই সেই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আমাদেরকে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইকও করো। তো মেয়ের ভ্যাকসিন আছে, তো দেখতে দেখতে মেয়ের বয়স 1.5 বছর হয়ে গেল। তো এই কদিন আগে মেয়েকে নিয়ে আসলাম, তো ভাবলে খুব অবাক লাগে, মেয়েটা চোখের সামনে বড় হয়ে উঠছে, প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করেও রাখছি এবং প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে রয়েছে। তো আজকে এরকম 1.5 বছরের ভ্যাকসিন রয়েছে। তো আমরা নর্মালি সরকার থেকে যা যা ভ্যাকসিন দেয় সেগুলো দিই, সাথে সাথে কিন্তু প্রাইভেট থেকেও ভ্যাকসিন দিই। তো রেডি হয়ে গেছে, আর দেখো আমার সাথে সাথে এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমার মেয়ে না অ্যাকচুয়ালি আমার মাও রেডি হয়ে গেছে, আমার মিসেস রেডি হয়ে গেছে। তো এটা কিসের ভ্যাকসিন নামটা জানো কি? কোন ভ্যাকসিন? চিকেন পক্সের মানে ফার্স্ট ডোজটা হয়ে গেছে। হ্যাঁ, সেকেন্ড ডোজ। এটা চিকেন পক্সের ভ্যাকসিন আছে, ফার্স্ট ডোজটা কমপ্লিট হয়ে গেছে, তো সেকেন্ড ডোজ আছে। প্রাইভেট থেকে নিচ্ছি এটা, তাছাড়া তো সরকার থেকে যা যা দেয় সেগুলো তো আমরা নিই, নেওয়া হয়ে গেছে। তো 5 বছরে হ্যাঁ, রিসেন্টলি মনে হয় কিছু একটা ছিল তাই না সরকার থেকে? পোলিও ছিল, হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি একটা পোলিও ছিল, পোলিওটা দিয়ে আসলাম। আর চোখের তেল কি কিছু আছে নাকি? এর মধ্যে নেই মনে হয়, দেখতে হবে সেটা। আর এছাড়াও আমাদের প্রাইভেট থেকে আরও একটা ভ্যাকসিন আছে, ওটা বেশ কিছু সময় আছে। এছাড়াও মানে সরকার থেকে আর কি ভ্যাকসিন আছে না এই মুহূর্তে? এর মধ্যে আর কিছু নেই। তো সেটার জন্য রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাব। এখন যাই না, ওকে প্যাট করে এখানে ফোটাবে। তো এগুলো পেনলেস হয় খুব একটা, ওই সাময়িক যখন ইঞ্জেকশনটা পুশ করবে সেই মুহূর্তে একটু পেন হয়, তাছাড়া কিন্তু পেনলেস পুরোটাই। তো চলো যাই ডাক্তারের কাছে, গিয়ে পরে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো। তো আজকে তো তাড়াহুড়ো রয়েছে, তার জন্য কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, মানে ব্রেকফাস্ট রান্না করা হয়নি, কোনো রকমের যা দুপুরবেলা খাবারটা করা হয়েছে, ভ্যাকসিন আছে বলে তাড়াহুড়ো করতে হয়েছে। তো নিয়ে এসেছি এই খাবার সাথে করে, এতে আছে পরোটা তরকারি। তো পরোটা তরকারি দিয়ে আপনার তো ব্রেকফাস্টটা সেরে ফেলি আমরা দুজনে মিলে, আর মেয়েকে রেডি করতে হবে। তাড়াহুড়োর জন্য সেরকমভাবে করা হয়নি কোনো কিছু, রান্নাবান্নাও সেরকমভাবে হয়নি, ব্রেকফাস্টটা সেরে ফেলি তাহলে। দোকান থেকে নিয়ে এসেছি পরোটা গরম গরম, আর সাথে আছে ঘুগনি। জমিয়ে আজকে পরোটা আর ঘুগনি দিয়ে তাহলে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি। আর হচ্ছে মিসেসকে আবার জিজ্ঞেস করে নিচ্ছি আজকে রান্নাবান্না কী করেছে, কারণ আজকে একদম হাতে সময় নেই। তো মিসেসকে জিজ্ঞেস করি, বলতে একটু রান্নাবান্না কী করেছে চলো দেখাও, কারণ সময় তো একদম হাতে নেই আজকে। তো তাড়াহুড়ো করে কী করা হয়েছে, সকাল সকাল বেরিয়ে পড়ছি, বাড়ির কাজ রয়েছে, সমস্ত কিছু সেরে পরে। তো দেখা যায় মিসেস একটু বলো মিসেস কী কী রান্না করে, চলো ওদেরকে দেখাই। তো আজকে বেশি কিছু করতে পারিনি, তাড়াহুড়ো সকালে উঠেই ভাত করেছি, আর এই ডাল, এইটা হচ্ছে বেগুনি আছে, আর আলুর বড়া ভাজা আছে, আর এখানে পাঁপড় ভাজা আছে, আর ডিম এসে ভাজবো। এটাও ভাজা গরম গরমই ভালো লাগে, কিন্তু তাড়াহুড়ো করে মানে কখন আসবো তখন করতে পারবো কিনা, খিদেও পেয়ে যাবে, সেই জন্য করে রেখে দিয়েছি। আর তো সময় পাইনি, তো এসে এবার গরম গরম ডিমের অমলেট বানাবো, কারণ ডিমের অমলেট গরম খেতেই ভালো লাগে। তো ডিমের অমলেটটা এসেই করবো, আর মেয়ের জন্য খিচুড়ি আর ডিম সিদ্ধ করা আছে। আর এছাড়া যেগুলো আছে এগুলো আবার কড়াইতে দিয়ে গরম করে নেবে, তাহলে ভাজা তো গরম গরম খেতে ভালো লাগে, আর ডালের সাথে অবশ্যই ভাজা খেতে ভালো লাগে। সময় যেহেতু নেই বলে তাড়াহুড়ো করে রান্না করা হয়েছে। তাহলে যাই, আমরা রেডি হয়ে গেছি, আমরা টিফিন করা হয়ে গেছে, ব্রেকফাস্টও কিনে নিয়ে এসেছিলাম। তো এখন বেরোই, বেরিয়ে পর ডাক্তারের কাছে যাই, ফিরতে ফিরতে বেশ সময় লাগবে, কারণ ডাক্তারের কাছে কিন্তু বেশ লাইন পড়ে, ভালো ভিড় হয় সেই ডাক্তারের কাছে, যে ডাক্তারকে আমরা দেখাই আমাদের যে হোম টাউনে যেখানে রয়েছি আমরা সেখানে। তো সেই ডাক্তারের কাছে ভালো ভিড় হয়, তাহলে যাই ওখানে গিয়ে দেখি, সেটাও নিয়ে পরে আমাদেরকে দেখাবো। চলো দেখা হচ্ছে আবার। তো ফাইনালি এসে গেছি ডাক্তারের চেম্বারে। আর জানো না, ডাক্তারের চেম্বারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, যেহেতু বাচ্চাদের ডাক্তার, তো বিভিন্ন রকমের কার্টুন ক্যারেক্টার কিন্তু দেওয়ালে আঁকা আছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। জানো তো, এখানে আসলে কিন্তু অনেক বাচ্চার সঙ্গে দেখা হয়, যেহেতু বাচ্চাদের ডাক্তার এখানে বসে, তো প্রচুর বাচ্চার সঙ্গে দেখা হয় এবং প্রচুর বাবা মায়ের সঙ্গে, অর্থাৎ তাদের প্যারেন্টসের সাথে দেখা হয়। তো দিনটা কিন্তু বেশ ভালো কাটে, অনেকের সঙ্গে আলাপ হয়, অনেক বাচ্চাকে দেখলে এমনিতে মনটা খুশি হয়ে যায়, তাই না?
এই যে হয়ে গেছে, এদিকে করে দিয়ে দিচ্ছে। কান্নাকাটি কমপ্লিট, ভ্যাকসিন কমপ্লিট। হ্যাঁ, তো ফাইনালি আমরা বাড়ি ফেরার পথে নেমে গেছি গাড়ি থেকে। আর বলেছিলাম যেহেতু প্রাইভেট ভ্যাকসিন, তো সেরকম খুব একটা পেন হয় না, দেওয়ার সময় একটু ব্যথা হয়। এছাড়া বাড়ি ফেরার পথে একটুখানি কিছু সবজি, কিছু ফল এবং কিছু খাবার সাথে করে কিনে আনলাম, কারণ খিদে পায় সন্ধ্যেবেলায় খুব, আর বেরোনো হয় না, তার জন্য এগুলো কিছু নিয়ে আসলাম সাথে করে। জানো তো এই ভ্যাকসিন যে ডাক্তারের কাছে দিতে যাই, সেই ডাক্তারের মানে চেম্বারে যাওয়ার পথে আমাদের বারাসাতের যে হাসপাতাল আছে, সদর হাসপাতাল, সেটা পড়ে, আর সাথে চাপাড়ালিতে সানসিটি মলটা পড়ে। তো কখনো সময় হলে সেই সানসিটি মলটা একবার ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। খুব সুন্দর বেশ মলটা, সাজানো গোছানো, বেশ সমস্ত কিছু পাওয়া যায় এক ছাদের তলায়। ফাইনালি হয়ে গেল ভ্যাকসিন, চলে এলাম বাড়ি। তাতে করে নিয়ে এসেছি আম, ল্যাংড়া আম, আর আছে কেক, আর আছে নিমকি। আম খেতে ইচ্ছা করছিল খুব, তার জন্য নিয়ে এসেছি সাথে করে। মেয়ের তো খুব কান্না, যখন ভ্যাকসিন হয় সেই মুহূর্তে, মানে ইঞ্জেকশন দেওয়ার সময় খুব কান্না হয়েছিল। তা চলো ফ্রেশ হয়ে নিই একবার, ফ্রেশ হয়ে পর আবার দেখাচ্ছি। আর মেয়ের ব্যথা এখন কমে গেছে, মেয়ের এবার আনন্দটা দেখাবো মেয়ে কী করছে না করছে। আর অবশ্যই গরমকালে রয়েছে আম, ল্যাংড়া আম, হিমসাগর আম এখন পাওয়া যাচ্ছে না। আর নিয়ে এসেছি কেক আর বিস্কুট, সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য, খিদে পাই। ভ্যাকসিনও দেওয়া হলো, কিছু জিনিস কেনাও হয়ে গেল। তাহলে চলো স্নান করে ফ্রেশ হয়ে পড়ে দেখা হচ্ছে আবারও। তো ফাইনালি ফ্রেশ হয়ে পরে খেতে বসে গেছি লাঞ্চ টেবিলে, খাবো বলে। খিদে পেয়েছে খুব জোর। আর রান্না তো মিসেস বলেছিল, এই যে পাঁপড় ভাজা, ডিম ভাজা, এখানে আছে বেগুনি, ভাত, আর এখানে হচ্ছে ডাল। তো আপাতত লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চটা সেরে ফেলে মেয়েকেও দেখাবো, মেয়ের একটু পেন রয়েছে, তো মেয়ের সঙ্গেও দেখাবো। তো চলো লাঞ্চটা সেরে ফেলি, লাঞ্চটা সেরে পরে আবার দেখা যায়। মেয়ে আওয়াজ করছে দিক থেকে, কিন্তু ও ভিডিওতে আসবে তার জন্যে। তো আমি লাঞ্চটা সেরে ফেলি, মিসেস ওদিকে লাঞ্চটা সেরে ফেলুক, তারপর দেখা হচ্ছে আবারও। তো ফাইনালি এসে গেছি মেয়েকে নিয়ে। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর মেয়েও ঘুমাচ্ছিল। তো এই হচ্ছে আমার মা, আর এই পায়ে দিয়েছিল ওর প্যাট প্যাট করে ইঞ্জেকশন, তাই তো মা? হ্যাঁ, তখন একটু পেন ছিল, ব্যথা করছিল, কান্নাকাটি করছিল। তো এখন মেয়ে এখন ঠিকঠাক আছে। একটু হাসি মুখটা দেখিয়ে একটু বাই বাই করো, তো বাই বাই, একটু বাই বাই করো মা, একটু বাই বাই করো। তুমি তো করতে পারো, বাই বাই করো, হাতটা দেখো, হাত দেখো, বাই বাই করো, এই যে বাই 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 বাই। তো যাই হোক, তাহলে ভিডিওটা আজকের মতো রাখি। আবার দেখা হবে আবারও কোনো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই নতুন বন্ধু হলে পরে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাদের চ্যানেলটা যাতে গ্রো হতে সাহায্য করে, তার জন্য অবশ্যই তোমরা সাহায্য করো। আর খুব 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 ভালো থেকো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন আরেকটা ব্লগে তোমাদের সাথে।